হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি এস্টিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি মাইক্রোকন্ট্রোলারের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আমাদের এবারের টিউটোরিয়ালের টপিকস হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইন মাইক্রোকন্ট্রোলার, অর্থাৎ আমরা পিক মাইক্রোকন্ট্রোলারের সাহায্যে অ্যানালগ থেকে ডিজিটাল কীভাবে কনভার্ট করতে পারি। সো আপনারা অনেকেই হয়তো এখানে যে সিমুলেশনটা দেখতে পাচ্ছেন, এটা দেখে চিন্তা করছেন যে ভাই একটা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে অ্যাকচুয়ালি এডিসির কী বোঝাতে চাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব যদি আপনারা অ্যানালগ সেন্সর ইন্টারফেস করতে চান। আপনারা অনেকেই জানেন যে সেন্সর দুই ধরনের হয়ে থাকে, অ্যানালগ আউটপুট বেসিস আর একটা হচ্ছে ডিজিটাল আউটপুটের উপর ডিপেন্ড করে, অর্থাৎ দুই রকমের সেন্সর হয়ে থাকে। অ্যানালগ সেন্সরগুলো ইন্টারফেস করা কিন্তু সবচেয়ে কঠিন একটা কাজ, কেননা সেক্ষেত্রে আপনার ভ্যালুটা ভেরি করা ওয়ারলেস। আর ভেরিয়েবল যে আমরা সিগন্যালগুলো পাই সেটাকে আমরা বলে থাকি অ্যানালগ ডাটা, এবং আমরা যেই ভ্যালুটা পেয়ে থাকি আউটপুটে বা ইনপুটে যেটাই হোক, যেটা লেভেল থাকবে 1 এবং 0, অর্থাৎ সর্বোচ্চ একটা ভোল্টেজ এবং সর্বনিম্ন একটা ভোল্টেজ, তখন আমরা সেটাকে বলি ডিজিটাল ডাটা, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল। এবং অ্যানালগ সিগন্যাল হচ্ছে কি, সাপোজ 0 থেকে শুরু হবে ফ্লোয়েড ভ্যালু, অর্থাৎ 0.1 2 3 4 5 এরকম করতে করতে আস্তে আস্তে সর্বোচ্চ 5 ভোল্ট পর্যন্ত পৌঁছাবে। আর ডিজিটাল হচ্ছে হয় 0 থাকবে আর নয়তো 1, অর্থাৎ এভাবে হচ্ছে আমাদের এডিসিটা আমরা হিসাব করে থাকি। ওকে, সো ভিডিওতে প্রথমে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি, কেননা এটা খুবই জটিল একটা প্রসেস। আপনারা অনেকেই জানেন, যারা পড়াশোনা করছেন ডিপ্লোমা বা বিএসসি লেভেলে, তারা জানেন এডিসির ব্যাপারটা সবারই একটু গোলমেলে লাগে। এবং আমি চেষ্টা করব জাস্ট যেহেতু প্র্যাকটিক্যাল এবং থিওরি কম্বিনেশন করার, সো একটু মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবেন, দেন আপনি আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে দেখবেন যে আমার কথা এবং আপনার প্র্যাকটিক্যাল কাজে মিল আছে কিনা। ওকে, তো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে +5 ভোল্ট ইউজ করেছি, ঠিক আছে। এখানে +5 ভোল্ট এবং আমরা একটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করা হয়েছে, যে রেজিস্টারটা 1 কিলো ওহম। সো আপনারা এটা 10 কিলো ওহম নেবেন। সো আমি এটাকে চাইলে 10 কিলো ওহমও নিতে পারি, 1 কিলো ওহম একই কাজ করবে, ঠিক আছে। 1 কিলো ওহম মানে হচ্ছে আমাদের বাধাটা অল্প পরিমাণে নিয়ে কাজ করবে, আর 10 কিলো ওহম হলে বেশি পরিমাণে নিয়ে কাজ করবে। ওকে, যাই হোক, আমাদের মেন ব্যাপার হচ্ছে এটা না, মেন ব্যাপার হচ্ছে যে আমরা যদি রেজিস্ট্যান্সের মান সর্বনিম্ন কমিয়ে দিই, এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে ইনপুটে 5 ভোল্ট দিয়েছি, আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, আমরা যেহেতু ইনপুটে এখানে 5 ভোল্ট দিয়েছি, আমি রেজিস্ট্যান্সের মান 0 করে দিলে আমাদের আউটপুটে এই RS1 পিনে কত আসবে, +5 ভোল্ট আসবে। অর্থাৎ আমাদের যদি এখানে 5 ভোল্ট থাকে তাহলে এখানে 5 ভোল্টই আসবে। আবার আমরা যদি এই রেজিস্টারের মান সর্বোচ্চ বাড়িয়ে দিই, তাহলে কি আমাদের এই 5 ভোল্টের যদি সর্বোচ্চ ড্রপ হয়, তাহলে কি এখানে যদি 5 ভোল্ট ড্রপ হয়ে যায় তাহলে এখানে 0 ভোল্ট আসবে। অথবা যদি ড্রপ কম হয়, সাপোজ 50% ড্রপ হলো, তাহলে আমাদের এখানে ভোল্টেজ কত আসবে, 2.5 ভোল্ট। ওকে, সো আমি এই ব্যাপারটা তো ক্লিয়ার করতে পেরেছি। আমাদের তার মানে কি, আমাদের এখানে সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে +5 ভোল্ট, এবং এই পাশে আমরা যেহেতু গ্রাউন্ড সংযোগ করেছি, তাহলে আমাদের সর্বনিম্ন ভোল্টেজ হবে কত, 0 ভোল্ট। অলরাইট, সো এখন আমাদের একটা এডিসির সূত্র রয়েছে, এটা আমরা সবাই বই পুস্তকে পড়েছি, রেজুলেশন একটা কথা আসে। সো রেজুলেশন জিনিসটা কি, আমি জাস্ট ছোট্ট করে বলে দিচ্ছি। এই ক্ষেত্রে রেজুলেশন হচ্ছে আমাদের এই যে 5 ভোল্ট আছে না, আমাদের এই 5 ভোল্টকে আমরা যদি কোনো বিট ওয়াইজ ভাগ করি, এবং পার যে অংশটা থাকবে, অর্থাৎ পার ভাগ, আমরা যদি এটাকে 1000 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 1 ভাগের মান কত আসছে, সেটা হচ্ছে আমাদের এখানে মেন রেজুলেশন। ওকে, সো আমি একেবারে আপনাদের এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। আপনারা ম্যাক্সিমাম যারা বিএসসি পড়াশোনা করছেন বা ডিপ্লোমা, তারা এইভাবে সূত্রটা পাবেন সব জায়গায়। সেটা হচ্ছে রেজুলেশন ইকুয়াল টু ভি রেফারেন্স পজিটিভ ভোল্টেজ টু ভি রেফারেন্স নেগেটিভ ভোল্টেজ। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে তো আমাদের নেগেটিভ ভোল্টেজ নেই, আমাদের এই ক্ষেত্রে 0 ভোল্ট আছে। তার মানে আমাদের পজিটিভ ভোল্ট হচ্ছে কত, 5 ভোল্ট, এবং আমাদের নেগেটিভ বলতে এখানে 0 ভোল্ট। ওকে, সো আমরা যদি 5 থেকে 0 পর্যন্ত হিসাব করি, তাহলে আমাদের কি থাকছে, 5 ভোল্ট সর্বোচ্চ। সো আমরা যদি এই 5 ভোল্ট পাই, এবং এটা ডিভাইডেড হচ্ছে, আমরা যদি কত বিট দ্বারা এটাকে ভাগ করতে চাচ্ছি, আমরা যদি 8 বিট দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 256 আসবে, এবং একবার দিলে 255। আমরা সবসময় হিসাব করব কি 255 নিয়ে, কেননা 0 এই ক্ষেত্রে একটি ভ্যালু। এবং যেহেতু আমরা এখানে 10 বিট নিয়ে প্রোগ্রামিংটা করেছি, সো আমাদের 10 বিট ধরবো, তার মানে 2 টু দি পাওয়ার 10। তার মানে আমাদের আসছে কি 1024, এর থেকে আমরা -1 করব। 1024 থেকে 1 যদি মাইনাস করি, তাহলে আমরা পাচ্ছি 1023, অর্থাৎ 1023। এখন আমরা এই 5 ভোল্টকে যদি এই 1023 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভ্যালুটা আসছে 4.887 মিলিভোল্ট।
এটা হচ্ছে আমাদের রেজুলেশন মান। এখন আমরা যত জায়গায় হিসাব করব অত জায়গায় আমরা কি হিসাব করব, 4.887 মিলিভোল্ট হিসাব ধরে নিয়ে আমাদের রেজুলেশন হিসাব করতে হবে, তাহলে আমরা পারফেক্টলি মানটা পাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের রেজুলেশন বের করার নিয়ম, আমরা এটা জানলাম এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে 4.887 মিলিভোল্ট, এই প্রতি মিলিভোল্টে আমার একটা করে বাতি জ্বলবে। ওকে, অর্থাৎ আমার এই বাতিটা জ্বলার জন্য 4.887 মিলিভোল্ট লাগবে, আদারওয়াইজ কি আমার এই বাতিগুলো জ্বলবে না। এবং নিভবে কততে, এটা সবাই জানি, 0-তে। ঠিক আছে, সো আমরা যখন এই একটা করে বাতি জ্বালাতে যাবো তখন আমার মিনিমাম 4.887 মিলিভোল্ট হতে হবে। ওকে, সো এখন আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম যে আমাদের এই যে রেজুলেশন ভ্যালুটা, ঠিক আছে, এটা যখনই আমাদের এক একটা স্টেপ চেঞ্জ করবে, প্রতিটা স্টেপে, অর্থাৎ আমরা এখানে কি করেছি, এটাকে অ্যানালগ ডাটা, যেহেতু এটা কন্টিনিউয়াস ভেরি করবে, যখনই আমার এখানে সাপোজ কিছুটা পরিবর্তন আসবে, পরিবর্তন আসা মানে হচ্ছে আমাদের ভ্যালু বাড়বে বা কমবে। যদি আমাদের ভ্যালুটা একটু বাড়ে তখন দেখা গেছে আমাদের একটা সিগন্যাল আসবে, ঠিক আছে, আমাদের এই বাতিটা জ্বলবে অথবা দুইটা বাতি একসাথে জ্বলবে, অর্থাৎ পরিবর্তন হতে থাকবে। আমাদের এখানে আসছে ইনপুটে অ্যানালগ ডাটা, কিন্তু আমরা আউটপুটে বাতি অন অফের মাধ্যমে দেখতে পাচ্ছি ডিজিটাল ডাটা। এটাই হচ্ছে এই প্রজেক্টের মেন থিম। ওকে, সো আমি মনে হয় যতটা সম্ভব আপনাদের বোঝানোর আমি একদম অল্প করে নিয়ে আসছি, এবং এটা আসলে এই অল্প কথায় বোঝানোর জিনিস না, এটা আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে বিশদ কথায় বোঝানোর জিনিস। তারপরে আমি চেষ্টা করলাম যাতে আপনারা খুব বেশি বোর না হন অল্প সময়ে অল্পটুকু দিয়ে। এখন আমরা প্রোগ্রামটা দেখব এবং সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, খুব ছোট প্রোগ্রাম এবং অল্প সময়ে শেষ হয়ে যাবে। অলরাইট, সো চলে আসলাম আমরা প্রোগ্রামিং সফটওয়্যারে। এখানে দেখতে পাচ্ছেন আনসাইন্ড ইন্টিজার এডিসি। আমরা এখানে আনসাইন্ড ইন্টিজার বলতে অনেকে ভয় পেয়ে যান যে আনসাইন্ড কেন ইউজ করতে হবে। ঠিক আছে, আনসাইন্ড হচ্ছে আমরা যখন বড় কোনো ভ্যালু নিয়ে কাজ করব, আনলিমিটেড, সাপোজ আমরা এখানে যেহেতু 10 বিট নিয়ে কাজ করছি, সো এই ক্ষেত্রে আমরা আনসাইন্ড ইন্টিজার ইউজ করব। ঠিক আছে, আমি জাস্ট এটা সহজে বললাম। আর আপনারা এখানে ইন্টিজার নিয়েও দেখবেন যে কী হয়, সাইন ইন্টিজার নিয়ে দেখবেন, আনসাইন ইন্টিজার নিয়ে দেখবেন যে আপনাদের প্রোগ্রামে কী ভেরিয়েশনটা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আপনার শুধু ইন্টিজার নিয়েও করতে পারবেন প্রোগ্রাম, ঠিক আছে, প্রোগ্রামে কোনো সমস্যা হবে না, কিন্তু প্রোগ্রামের নিজস্ব একটা স্ট্যান্ডার্ড থাকে, সেক্ষেত্রে আমরা আনসাইন ইন্টিজার এডিসি ইউজ করি। ওকে, সো এডিসি মিনস হচ্ছে আমাদের অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্সন বা কনভার্টার, যেটাই হোক, আমরা এখানে ইন্টিজার হিসেবে নিচ্ছি এডিসিকে। এবং ভয়েড মেন, আমাদের এখান থেকে মেন প্রোগ্রাম শুরু, এবং এডিসি অন। খেয়াল করবেন, আমার এখানে একটু ব্যাপার আপনাদের দেখানোর আছে, যেটা অনেকেই হয়তো বা জিজ্ঞেস করবেন যে ভাই এখানে 0x80 কেন, এডিসি অন করলাম আমরা 0x80 দিয়ে কেন। সো আমি এটা একটু দেখাচ্ছি, আমাদের প্রোটিয়াস সফটওয়্যারে গেলে আমি এটা আপনাদের দেখাতে পারবো। ইয়েস, সো এখানে খেয়াল করেন, আমরা যদি 8421 ফরম্যাট যেটা দেখেছিলাম, অর্থাৎ আমরা প্রোগ্রামিংয়ে বা আমাদের প্রথম লেকচারে আমরা এইগুলো দেখি। সো যারা এই ব্যাপারটা বুঝেন না, 8421 আমরা দুইটা ফরম্যাটে সাজাই, 4 বিট করে। ঠিক আছে, এই ফরম্যাটটা সিসিএসসির যে লেকচার আছে সেখানে আপনারা প্রথম লেকচারগুলো দেখবেন, তাহলে এই ফরম্যাটটা বুঝতে পারবেন কীভাবে বাইনারি থেকে হ্যাক্স কনভার্ট করতে হয়। ঠিক আছে, সেই হ্যাক্স কনভার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে খেয়াল করেন, আমাদের যেহেতু RA0 থেকে R4 পর্যন্ত, ঠিক আছে, সো এখানে হচ্ছে RA3। ওকে, সো আমরা যদি এখানে ধরি তাহলে আমাদের কিন্তু এক পাশে 0 এবং অপর পাশে 4 আসছে, কারণ আমার 4টা পিন, এখানে RA3 পর্যন্ত কি 4টা পিন না? সো 4টা পিন হলে আমাদের কত আসে, বাম পাশের জন্য 0 এবং ডান পাশের জন্য 8, সো 0x08। ওকে, সো এখানে দেখেন RA3 পিনে আমাদের ভি রেফারেন্স পজিটিভ। আমরা যেহেতু ভি রেফারেন্স বলেছি, ওই যে আমরা রেজুলেশনে কিন্তু বলে দিয়েছি যে আমাদের পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত, যেহেতু আমাদের এখানে ভ্যালু কত, অনলি 5, সো আমরা এখানে ভি রেফারেন্স পজিটিভ, এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে কার মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে। দেখেন আমরা কিন্তু হার্ডওয়্যারে কোনো কিছু কানেকশন করিনি, কিন্তু আমাদের এই জিনিসটার জন্য আমাদের লিখতে হবে যে আমরা প্রোগ্রামিংয়ে এখানটায় যে লিখছি 0x80। ওকে, সো এটার মাধ্যমে আমরা ইন্টারনাল এডিসিটাকে অন করে দিলাম। তারপরে হচ্ছে 30A, 30C, 30B, এটা আমরা সবাই জানি যে এখানে হচ্ছে পোর্ট একে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি, তাই সব কটাকে হাই করে দিব, আর সিকে আমরা নিচ্ছি আউটপুট হিসেবে,
এবং তারপর হচ্ছে 30B আউটপুট ইজ আউটপুট, আমরা এটাকে সবকটাকে 0 নিয়ে করেছি। আপনারা চাইলে এটাকে 0xFF ধরে দেখতে পারেন যে আউটপুটটা কী হয়। ওকে, সো আমি কিন্তু আপনাদের বারবার বলছি কী জায়গায় আপনারা চেঞ্জ করে দেখবেন। অবশ্যই এগুলো চেঞ্জ না করে দেখলে প্রোগ্রামিং কোনো দিনও শিখতে পারবেন না। তারপর হচ্ছে ডো, অর্থাৎ তুমি এই কাজটা করো। এডিসি ইকুয়াল এডিসি রিড। এখানে দেখেন আমরা যদি এই এডিসির পরিবর্তে রহিম ধরতাম তাহলে এখানে কী লিখতাম? অবশ্যই রহিম ইকুয়াল এডিসি রিড 1, অর্থাৎ আমাদের যে এডিসি আমরা অন করেছি সেটা কত? এই যে 1, কিন্তু এডিসি 1। সো আমাদের এখানে লিখে দিতে হবে 1। আর আপনি যদি 0 নেন তাহলে আপনি সর্বোচ্চ কি 8 বিট নিয়ে কাজ করতে পারবেন। আর এই পাশে দেখেন গেট 10 বিট রেজাল্ট অফ এডি কনভার্সন অফ চ্যানেল 1, আপনি চ্যানেল 1-এ 10 বিট নিয়ে কাজ করতে পারবেন। সো যদিও আমার এই প্রোগ্রামটা করা উচিত ছিল হচ্ছে আপনার 8 বিট নিয়ে, তাহলে আমরা আউটপুটটা একদম সাকসেসফুলি ক্লিয়ার কাট দেখতে পারতাম। সো আমি যেহেতু 10 বিটে করে ফেলেছি এবং আইসিতে বার্ন করে ফেলেছিলাম, তাই এটা চেঞ্জ করিনি। সো আপনার এটাকে চেঞ্জ করে 8 বিট নিয়ে কাজ করবেন। সো ওই ক্ষেত্রে কী হবে? 0, আর এই ক্ষেত্রে হবে 0। ঠিক আছে, অর্থাৎ এডিসি চ্যানেল 0 নিয়ে কাজ করতে হবে। তারপর পোর্ট বি ইকুয়াল এডিসি এবং পোর্ট সি ইকুয়াল এডিসি, আমরা এটা আউটপুটের মাধ্যমে ডাটাটা দেখবো যেহেতু। এবং গ্রেটার দেন 2 সেন্ড 2 মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ আমরা অ্যাটলিস্ট 2টা করে বিটকে আমরা হাই এবং লো করব, যে ক্ষেত্রে আপনারা প্র্যাকটিক্যালেও দেখতে পেরেছেন এবং আমাদের প্রোটিয়াস সিমুলেশন আমরা দেখবো একটু পর যে আমাদের আউটপুটটা কীরকম হয়। যেমন তারপরে হচ্ছে 2টা করে আমরা হাই হবে প্রতিটা চেঞ্জে। ঠিক আছে, এবং হোয়াইল ট্রু, অর্থাৎ এই সিকোয়েন্সটা আমরা কন্টিনিউয়াস দেখতে চাই। সো এখন আমি প্রোটিয়াসের সিমুলেশনটাকে অন করি। ওকে, প্লে করা হয়েছে। এখন এটাকে একটু এনে নিচ্ছি এরিয়ার ভিতরে। ওকে, এখন দেখেন আমি যদি এটার ডাটাটা বাড়াই 2টা করে বিট। ওকে, সো এখানে যদি আমরা 1 লিখে দিই তাহলে 1টা করে বিট হবে। সো আবার 2টা করে চেঞ্জ, এখন কয়টা? সো এই পাশে কিন্তু আরও আছে, অর্থাৎ C0 এবং C1-এ আরও 2টা এলইডি লাগাবেন। আমার স্পেস নেই দেখে আমি লাগাইনি এবং আমার প্র্যাকটিক্যালের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে আমি কিন্তু এইখানটায় 8টা এলইডি ইউজ করেছি। অবশ্যই 2টা এলইডি ইউজ করবেন, একটা হচ্ছে C0 C1। সো এইভাবে যদি আমরা চেঞ্জ করতে থাকি, ক্রমান্বয়ে 2টা করে বিট চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এটাকে একটু ঝটপট বাড়িয়ে দিই, ফাস্ট করে দিচ্ছি। ওকে, সো অনেকটা ডান্সিং এলইডির মতো দেখতে পাচ্ছি আউটপুটটা। অ্যাকচুয়ালি আমাদের আউটপুটে অবশ্যই 5 ভোল্ট হলে একটা বাতি জ্বলে, আদারওয়াইজ কিন্তু বাতি জ্বলে না। যখন এটা সর্বোচ্চ পর্যায়ে আসবে তখন কী হবে? আমাদের সব কয়টা বাতি জ্বলবে। ওকে, সো এখানে দেখেন 100% হওয়ার পরে কিন্তু এখানে সব কয়টা বাতি জ্বলে গেছে এবং এখানে 0% হলে সব কয়টা বাতি নিভে যায়। ওকে, সো ফ্রেন্ডস, এই ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পারলেন এবং ইনফরমেশন বেশ নতুন কিছু ছিল এই ভিডিওতে। সো তার জন্য অবশ্যই কষ্ট করে একটা লাইক দিবেন এবং ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিওটি প্লিজ শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখে কাজ শিখতে পারে তার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অর্থাৎ প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী এরকম এক্সাইটিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখতে হবে। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।